বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি গুলবাহার স্যার আবার তোমাদের সামনে আজকে একটি রাইটিং স্কিল নিয়ে হাজির হয়েছি। আগের দিনও এই সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, যেটা হচ্ছে প্রসেস রাইটিং। এই লেখাটা একেবারে সোজা, সব রাইটিং এর মধ্যে এটাই সব থেকে সোজা। যেটা নিয়ম মোটামুটি একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট, ইজ আর এবং ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তো আজকে একটা রাইটিং সম্বন্ধে আমি তোমায় দিচ্ছি, যেটা হচ্ছে অরেঞ্জ জুস মেকিং। আসলে তোমাদেরকে যেটাই তৈরি করতে বলবে তার উপরে মোটামুটি সেই নামটা লিখে মেকিং লিখতে পারো। যেমন স্যালাড মেকিং, টি মেকিং, তারপরে বলা যায় যে ব্রেড মেকিং, ইত্যাদি ইত্যাদি। আর এটা অন্যভাবে লেখা যায় দ্য দ্য প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস, অথবা হাউ অরেঞ্জ জুস ইজ মেড। নানান ভাবে করা যায়, কিন্তু সব থেকে সোজা ওই নামটা লেখার পরে মেকিংটা লিখে দেবে। আর নিয়মটা তো আমি আগেই বললাম যে সাবজেক্ট পরে ইজ আর, ভার্বের 3 নম্বর রূপ। বাংলায় তোমাদের আমি বলছি, ধরো কোনো জিনিস আমাদের তৈরি করতে হয়, তো আমরা কি বলি যে সর্বপ্রথম এই জিনিসটা করা হয় বা এই জিনিসটা আনা হয়, তারপর এটা করতে হবে, তারপর ওটা করতে হবে, এরপর এটা, এবারে এটা। ঠিক ইংরেজিতেও তাই, যে প্রথমে আমরা অ্যাট ফার্স্ট লিখবো, সর্বপ্রথম যেটা করতে হবে, তারপরে দেন বা দেয়ার আফটার, তারপর নেক্সট নিতে পারো, আফটার দ্যাট নিতে পারো। এরকম মানে প্রত্যেকটা এক একটা বা দুটো ওয়ার্ড নেওয়ার পর আমরা ওই একই ফর্মুলা, সাবজেক্ট, ইজ আর ভি3। হ্যাঁ, তো কাজী আর একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদেরকে একটা হেডিং তো লিখতেই হবে। যেটা হেডিংটা বললাম একটু আগে, যেমন অরেঞ্জ জুস মেকিং, ব্রেড তৈরি করলে ব্রেড মেকিং, টমেটো জেলি হলে টমেটো জেলি মেকিং, ইত্যাদি ইত্যাদি। যাই করবে ওটার সাথে মেকিং বললে ওটা হয়ে যায়। তারপরে আমাদের দরকার একটা এক্সট্রা ওয়ার্ড, মানে এক্সট্রা ওয়ার্ড বলছি, একটা এক্সট্রা সেন্টেন্স, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। যে জিনিস সম্বন্ধে লিখতে যাবে, তোমাদের ওর সুনাম করতে হবে বা বলতে হবে যে এটা ভালো জিনিস, কমন জিনিস, এটা খুব দরকার, সবাই চায়, সবাই পছন্দ করে, ইত্যাদি। তাহলে আমরা অরেঞ্জ জুস সম্বন্ধে লিখলাম এখানে, অরেঞ্জ জুস ইজ এ টেস্টি ফুড। অরেঞ্জ জুস ইজ এ টেস্টি ফুড। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস ইজ এ টেস্টি ফুড। তারপরে এটাকে লেখা হয়েছে যে এটা কিভাবে তৈরি হয়। কোনো জিনিস তো এক ধাপে তৈরি করা হয় না, যে সব জিনিসটা আমরা একসঙ্গে করে দিলাম হয়ে গেল তৈরি। ধাপে 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 ধাপে, যেটা ইংরেজিতে বলে স্টেপ বাই স্টেপ তৈরি হয়। কাজেই আমাদের লিখতে হবে যে ইট ইজ মেড। ইট বলতে অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস আগে লেখা হয়েছে, আমরা লিখলাম ইট। ইট ইজ মেড, অর্থাৎ অরেঞ্জ জুস ইজ মেড থ্রু ভেরিয়াস স্টেপস, নানান পদক্ষেপের মাধ্যমে। এটা আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, এবার আমরা পয়েন্টটা ফলো করব। আমি এখানে 1 2 3 4 5 লিখেছি, আরো হয়তো কিছু পয়েন্ট আছে। তো পয়েন্টগুলো পরীক্ষায় তোমাদেরকে পরপর পরপর দেওয়া থাকবে। শুধু তোমাদেরকে বোঝাবার জন্য এরকম পরপর লাইন বাই লাইন লিখেছি, যে এক একটা পয়েন্ট থেকে আমরা কিভাবে বাক্যটা বাড়াবো বা বাক্যটা তৈরি করব। ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ কালেক্টিং অরেঞ্জেস। কালেক্টিং অরেঞ্জেস তোমাকে বার করতে হবে সাবজেক্ট, সব থেকে সাবজেক্ট। কালেক্টিং তো ভার্ব, কালেক্টিং সংগ্রহ করা ভার্ব। তো তোমার খুঁজে নিতে হবে যে কোনটা সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে অরেঞ্জেস। কাজে 1 নম্বর দেখো অরেঞ্জেস, এরপর নিয়মটা হলো ইজ বা আর নিতে হবে। আর কালেক্টেড ফ্রম মার্কেট অথবা ফ্রম গার্ডেন, ইত্যাদি ইত্যাদি লিখতে পারো। 2 নম্বর পয়েন্টে দেখো রিমুভিং রোটেন ওয়ান্স। এবারে অরেঞ্জেস কে আনলেই তো আর সব মানে যা তৈরি করা যাবে না, আগে ওর মধ্যে বাঁচতে হবে, ভালো করে দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। কাজে এখানে আছে রিমুভিং রোটেন ওয়ান্স, পচাগুলোকে বাদ দিতে হবে। সাবজেক্টটা হলো রোটেন ওয়ান্স, পচাগুলো। ওই জন্য দেন এক্সট্রা ওয়ার্ড লিখতে হবে একটা। কখনো তাহলে প্রথমে তোমাদেরকে অ্যাট ফার্স্ট, যখনই মানে যেটাই লেখো না কেন, যাই কিছু তৈরি করা হোক না কেন, কিন্তু প্রথমবারে তো অ্যাট ফার্স্ট বলতেই হবে। অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর কালেক্টেড ফ্রম মার্কেট। 2 নম্বরে তোমরা নিতে পারো দেন বা আফটার দ্যাট। এখানে লেখা আছে দেন দ্য রোটেন ওয়ান্স। এখানে পয়েন্টটা লক্ষ্য করো, রিমুভিং রোটেন ওয়ান্স, পচাগুলোকে বাদ দেওয়া। নিশ্চয়ই পচাগুলোটাই সাবজেক্ট, তাহলে দেনের পরে সে পচাগুলো, দেন দ্য রোটেন ওয়ান্স, তারপর সেই ইজ বা, যেহেতু ওয়ান্স আছে তার মানে আর রিমুভড,
পচাগুলোকে বাদ দেওয়া হয়, অ্যান্ড গুড ওয়ান্স আর সর্টেড, আর ভালোগুলোকে বাছাই করা হয়। তোমরা এটাও লিখতে পারো, আর রিমুভড টু সর্ট গুড ওয়ান্স, ভালোগুলোকে বাছাই করতে পচাগুলোকে বাদ দেওয়া হয়, এটাও লেখা যেতে পারে। তার 3 নম্বর পয়েন্টে দেখো, ওয়াশিং অ্যান্ড পিলিং, ধোয়া হয় এবং খোসা ছাড়ানো হয়। তো আমরা লিখলাম এক্সট্রা ওয়ার্ড আফটার দ্যাট, এক্সট্রা ওয়ার্ডস আফটার দ্যাট দ্য সর্টেড অরেঞ্জেস, বাছাই করা কমলা লেবু, আর ওয়াশড ইন ক্লিন ওয়াটার, এগুলো আমাদের বাড়াতে হবে, কেন কোনো কিছু ধুতে গেলে তো জলের মধ্যেই তো ধুতে হবে। সেই কারণে এটা পয়েন্ট অনুসারে, অর্থ অনুসারে তোমাদের দু একটা ওয়ার্ড নিতেই হয়, আর নিলেই তো অটোমেটিক ওটা পয়েন্টটা বেড়ে যাবে। ইন ক্লিন ওয়াটার অ্যান্ড পিল্ড, পিল মানে খসা ছাড়ানো হয়, তাহলে এখানে দে আর পিলও লিখতে পারো, অ্যান্ড দে আর পিল, কিন্তু যেহেতু এটা কমন আছে যে শর্টের অরেঞ্জেস আর, তার মানে দে আর, তো দে আর না লিখলেও চলবে। যদি কেউ মনে করো আমরা দে আর লিখবো, সেগুলোকে খসা ছাড়ানো হয়, তাহলেও সেটাও ঠিক। এবার তাকাও 4 নম্বর পয়েন্টের দিকে, ক্রাশিং টু এক্সট্রাক্ট জুস, ক্রাশিং মানে চেপে দেওয়া হয় কোনো কিছু যন্ত্রের দ্বারা, চাপ না দিলে তো রস বার হবে না। ক্রাশিং টু এক্সট্রাক্ট, নির্গত করতে জুস, জুস মানে রস। তাহলে চাপ দেওয়াটা হবে, কাকে চাপ দেওয়া হবে? যা তৈরি করছি আমরা অরেঞ্জ জুস, তা অরেঞ্জ গুলোকে চাপ দিলে তবেই তো সেখান থেকে রসটা বার হবে। তো এখানে লেখা আছে নেক্সট, হ্যাঁ, নেক্সট দ্য অরেঞ্জেস জুস অর অরেঞ্জেস, নেক্সট দ্য অরেঞ্জেস আর ক্রাশ, এবারে অরেঞ্জ গুলোকে সে একই তোমরা লক্ষ্য করতে পারো, অরেঞ্জেস পরে এখানে আর আছে, ক্রাশ 3 নম্বর রূপ। কেন ক্রাশ করে চাপ দেওয়া হয়? টু এক্সট্রা জুস, রসগুলো নির্গত করতে। তো এটা একদম অতি সোজা, বুঝতে পারছো, সবকটা পয়েন্টই সাবজেক্ট পরে ইজ আর V3। এবার 5 নম্বর পয়েন্ট তোমরা লক্ষ্য করো, স্ট্রেনিং দ্য জুস, স্ট্রেনিং দ্য জুস টু রিমুভ সিডস, এবার কমলা লেবুর মধ্যে তো দানা ফানা থাকে, তো জুসটাকে মানে বার হচ্ছে ঠিকই আছে, কিন্তু ছেঁকে নিতে হবে। এরপরে ওই ছাঁকাটা হচ্ছে স্ট্রেনিং দ্য জুস টু রিমুভ সিডস, তাহলে দ্য জুস ইজ নাও স্ট্রেন্ড, জুসটা এবারে কি করা হচ্ছে, এখানে নাওটা আমরা মাঝখানে নিলাম, এটা প্রথম নিতে পারি, কোনো সমস্যা নেই। নাও দ্য জুস ইজ স্ট্রেন্ড, অথবা দ্য জুস ইজ নাও, এই নাওটা এক্সট্রা ওয়ার্ড। স্ট্রেন্ড ছাঁকা হয়, ইন ফাইন সিভ, সুন্দর একটা চালুনিতে, সিভ মানে চালুনি, টু রিমুভ দ্য সিডস, ওই বীজগুলো যাতে বাদ দেওয়া যায়, বীজগুলোকে বাদ দেওয়ার জন্য। এবার দেখো 6 নম্বর পয়েন্ট, স্টারিং ওয়েল। তো স্টারিং ওয়েল মানে যখন দেখতে পাচ্ছ, অনেকে ছাত্রছাত্রীরা ভাবে যে আইএনজি আছে, কি করে বাক্যটা আমি লিখবো। আসলে যে জিনিস সম্পর্কে আমরা লিখছিলাম সেটা মাথা থেকে সরালে হবে না। আমরা অরেঞ্জ জুস সম্বন্ধে লিখছিলাম, তো স্টারিং ওয়েল কোন জিনিসটা নাড়াতে হবে? সে অরেঞ্জ জুসটাই নাড়াতে হবে। তো তো আমরা তার জন্য লিখবো ইট, দেন একটা তো এক্সট্রা ওয়ার্ড আসবেই, দেন ইট ইজ, স্টার্টটা হচ্ছে ভার্ব, স্টারিংটা ভার্ব, স্টার্ট ওয়েল। এবার দেখো 7 নম্বর পয়েন্ট, অ্যাডিং সুগার, চিনি মেশানো, কিসের মধ্যে মেশাবে? ওর মধ্যে মেশাবে, জুসের মধ্যে মেশাবে। তাহলে এখানে লেখা হলো আফটার দিস, তারপর রাইট কোয়ান্টিটি অফ সুগার, চিনি সঠিক পরিমাণ, এ না যে একেবারে চিনি ঢেলে দিলে হয়ে যাবে, বা কম চিনি দিলে ঠিক মতো মিষ্টি হবে, তা না। তাহলে রাইট কোয়ান্টিটি, কিছু কিছু ওয়ার্ড তোমাদের জানতে হবে, বা যেগুলো নতুন ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, পয়েন্টে দেখতে পাচ্ছ, বা তোমরা বইতে দেখবে, কিছু ওয়ার্ড তোমাদের জানতে হবে নতুনত্ব। তাহলে সুগার ইজ অ্যাডেড টু সুইটেন ইট, এটাকে মিষ্টি করতে। এবার তাকাও 8 নম্বর পয়েন্ট, জুস রেডি অ্যান্ড ফিলিং ইন স্টেরিলাইজ বোতলস, তাহলে জুস এবার তৈরি হয়ে গেছে। 8 নম্বর বলা আছে জুস তৈরি হয়ে গেছে, তাহলে জুস যখন তৈরি হয়ে গেছে, আমরা খালি মাঝখানে ইজ লিখলেই বাক্যটা হয়ে যাবে। দ্য জুস ইজ রেডি নাও অ্যান্ড ইট ইজ ফিল্ড, এখানে লেখা আছে ফিলিং। তো আইএনজি থাক পয়েন্টে, ইএস থাক, এস থাক, যাই থাক না কেন, আমাদের চাই সবসময় V3, কারণ নিয়মটা বলে দিয়েছিলাম, সাবজেক্ট ইজ আর V3 চাই। ওই জন্য এখানে লেখা হলো ইট ইজ, মানে অর্থাৎ জুস ইজ ফিল্ড ইন স্টেরাইজ বোতলস, জীবাণুমুক্ত বোতলে সেটাকে মানে ভরা হয়, ফিল মানে ভরা। এবার দেখো 9 নম্বর আছে সিলিং অ্যান্ড লেবেলিং, যখন কোনো কিছু তৈরি হয়ে গেছে, মার্কেটে পাঠানো হবে, ওটাকে সিল করতে হবে, লেবেল মারতে হবে যে কোন কোম্পানি এটা, তা না হলে তো ও জিনিসটা মূল্য কমে যাবে, কোম্পানিটা হলে ভালো। তো নেক্সট, এরপরে এটা এক্সট্রা ওয়ার্ড, দ্য বোতলস অফ জুস, কিসের মধ্যে আমাদের সিল মারতে হবে? জুসের বোতলে।
The bottles of juice are sealed and labeled. মোহর লাগানো হয় বা লেবেল দেওয়া হয় তাতে। এইভাবে 10 নম্বর পয়েন্টে দেখো, সেন্ডিং মার্কেট ফর সেল। যখন জুস তৈরি হয়ে গেছে, লেবেল লাগানো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তাহলে বাজারে পাঠানোটাই বাকি। সেন্ডিং মানে পাঠানো, দেখতে পাচ্ছ আইএনজি, সেন্ডিং মার্কেট ফর সেল। তো আমরা কোন জিনিসটা পাঠাবো? জুসের যে বোতল, যেটা অরেঞ্জ জুসের যে বোতল, সেটাই তো পাঠাতে হবে। হ্যাঁ, দ্য বোতলস অফ অরেঞ্জেস, দ্য বোতলস অফ অরেঞ্জেস, the bottles of oranges. Oranges are sent to market for sale from where, যেখান থেকে we buy for use। এগুলো একটু পারলে মুখস্থ করে নেবে কিছু কিছু বাক্যগুলো। যেখান থেকে আমরা ব্যবহারের জন্য কিনি, we buy আমরা কিনি, for use। আজ এই পর্যন্ত, আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লেগেছে। এইভাবে তোমাদের কিছু কিছু ওয়ার্ডের মানেগুলো জানতে হবে, নতুন নতুন ওয়ার্ড, সেটা আমরা নেক্সট ক্লাসে দেবো। আর এরকম ভাবে তোমরা অন্যান্য অনেক মেকিংটা তৈরি করতে পারবে। যাই দিক না কেন, ডিম মেকিং দিক, সালাড মেকিং দিক, টমেটো জেলি দিক, তোমরা সবটা খুব ইজিলি ভাবে এইভাবে করতে পারো সহজে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার তোমাদের বলছি, তোমরা তো জানো যে ইংরেজিতে অনেকের হাল খুব খারাপ, বিশেষ করে রাইটিং স্কিলে তো আরো। তো এখানে এই রাইটিং স্কিলের নিয়মগুলো খুব সোজা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবং তোমাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগছে সেই সম্বন্ধে তোমাকে প্রশ্ন করছি। আর তোমাদের বলছি যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।